Hello guys, welcome back to my YouTube official channel Department of English. Today I am going to discuss about the most important topic on English grammar, that is tense. আজ তোমাদেরকে আমি এমন কিছু তথ্য প্রোভাইড করব যে তথ্যগুলোকে অবলম্বন করে তোমরা যে কোনো ভার্বের যে সঠিক পরিবর্তন আমাদের বিভিন্ন পরীক্ষাতে মানে ফাইনাল পরীক্ষাতে ইভেন এমনকি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক থেকে শুরু করে ইভেন বিভিন্ন কম্পিটিটিভ লেভেল এক্সামে যে প্রশ্নগুলো বারবার আসে সেই সমস্ত প্রশ্নগুলো আজকে আলোচনা রাখছি এবং আমরা কিভাবে ভার্বের সঠিক ফর্মটা ইউজ করব। এখন ম্যাক্সিমাম ক্ষেত্রে প্রচুর স্টুডেন্টের যে সমস্যাটা হয় তারা মানে তিনটে করে অপশান দেওয়া থাকে ভার্বে, সেই তিনটে অপশানের মধ্যে কোন অপশানটি কারেক্ট হবে, কোন অ্যান্সারটি মানে তিনটে অপশান থেকে কোন অ্যান্সারটি তারা মানে বেছে নেবে এবং কিভাবে বাঁচবে। তো একটা পরীক্ষা রুমের মধ্যে তারা একটা ভীষণ কনফিউশন ফেস করে। এখন সেই কনফিউশনকে চিরতরে মুক্ত করার জন্য আজকের ক্লাস স্টে উইথ মি টু লার্ন ডিপার্টমেন্ট অফ ইংলিশ ইজ অলওয়েজ উইথ ইউ। সো মাই ডিয়ার স্টুডেন্টস, আজকের ক্লাসটি ভীষণ ইনফরমেটিভ হতে চলেছে। আমরা আজ দেরি না করে আমরা মূল লেসনে ফিরে যাই। দেখো আজকে আমরা কি শিখবো, টেন্স ওয়াইজ অ্যাক্টিভিটিস। এই ক্লাসের মধ্যে আমরা শিখবো ভার্বের সঠিক ফর্ম। মানে এখানে দেখো যে কোশ্চেনগুলো আমি অলরেডি লিপিবদ্ধ করেছি সেই কোশ্চেনগুলোর প্রত্যেকটি ভার্বের তিনটে করে ফর্ম দেওয়া আছে। এখন এই তিনটে ফর্ম থেকে কোন ফর্মটি তুমি ইউজ করবে এবং কেন বা ইউজ করবে তার একটা পূর্ণাঙ্গ ব্যাখ্যা আজকে তোমাদের দিয়ে দিচ্ছি। নাম্বার ওয়ান, কোশ্চেন নাম্বার ওয়ান, হি ড্যাশ অ্যাপিয়ার্স, হ্যাড অ্যাপিয়ার্ড, অ্যাপিয়ার্ড। এই তিনটে অপশন আছে ভার্বের। কি কি আছে? অ্যাপিয়ার্স আছে, হ্যাড অ্যাপিয়ার্ড আছে, আর কি অ্যাপিয়ার্ড আছে। এখন পুরো বাক্যটা মানে এই ধরনের যখন পরীক্ষায় পড়বে এরকম ধরনের কোনো বাক্য থাকবে যে বাক্যের ভার্বের সঠিক ফর্ম চাইবে, তখন তোমাদের একেবারে ফার্স্ট ডিউটি হবে পুরো বাক্যটি প্রথম থেকে শেষ পর্যন্ত পড়া। এবং প্রথম থেকে শেষ পর্যন্ত যখনই তোমরা পড়বে তখনই বুঝতে পারবে যে একটা নিশ্চয়ই একটা কোনো গাইডলাইন্স পাওয়া যাবে যার মধ্য দিয়ে তোমরা বুঝতে পারবে যে ভার্বের কোন ফর্মে নিয়ে যাবে, প্রেজেন্ট ফর্মে না পাস্ট ফর্মে না ফিউচার ফর্মে। তো এখন দেখো আমরা কি করব। দেখো একেবারে কনসেপ্টগুলো আগে ট্রিক্সগুলো দেখে নাও কিভাবে কি করছি। দেখো হি ড্যাশ অ্যাপিয়ার্স, হ্যাড অ্যাপিয়ার্ড, অ্যাপিয়ার্ড টু বি ইনডিফারেন্ট বাট হি লিসেন্স, ওয়াজ লিসেনিং, লিসেন্ড টু মি পেশেন্টলি, হি দেন কেয়ারফুলি স্টাডিজ, হ্যাড স্টাডিড না স্টাডিড মি অ্যান্ড অফার্ড মি আ সুইটেবল জব। এখন এই হচ্ছে একটা পরিপূর্ণ বাক্য। এবার লক্ষ্য করো এই বাক্যের প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটি বিষয়কে খেয়াল করো। দেখো হি অ্যাপিয়ার্স, হ্যাড অ্যাপিয়ার্ড, অ্যাপিয়ার্ড। এখন এই ব্র্যাকেটের প্রাথমিক ডিউটি, ইট ইজ ইউর প্রাইম ডিউটি টু আইডেন্টিফাই অ্যাবাউট দ্য টেন্স। তো আমরা প্রথমে কি করব, দেখো লক্ষ্য করো আমরা এই ব্র্যাকেটের মধ্যে যে ভার্বগুলো থাকবে সেই ভার্বের দিকে আমরা অত খেয়াল করব না। পরবর্তীতে দেখবো যে পুরো বাক্যে কি আছে, বাইরের প্রশ্নগুলো কি আছে। দেখো হি অ্যাপিয়ার্স, হ্যাড অ্যাপিয়ার্ড, অ্যাপিয়ার্ড টু বি ইনডিফারেন্ট বাট হি লিসেন্স, ওয়াজ লিসেনিং, লিসেন্ড টু মি পেশেন্টলি, হি দেন কেয়ারফুলি স্টাডিজ, হ্যাড স্টাডিড, স্টাডিড মি অ্যান্ড অফার্ড মি এ সুইটেবল জব। এবার লক্ষ্য করো এখানে দেখো অফার্ড আছে, একটা আমরা ক্লু পেলাম। কি পেলাম? যে এই বাক্যটা কোন টেন্সে আছে। দেখো অ্যান্ড অফার্ড, অফার্ড মানে কি বলতো, ভার্বের 2 নম্বর ফর্ম। এই ভার্বটি আমাকে ইন্ডিকেট করছে যে আমার গোটা তাহলে ঘটনাটি কি কিসের উপরে বেস করে রয়েছে, পাস্ট টেন্সের উপরে। দেখো তাহলে হি অ্যাপিয়ার্স হবে, হ্যাড অ্যাপিয়ার্ড হবে না অ্যাপিয়ার্ড হবে, টু বি ইনডিফারেন্ট। দেখো সে কি একটা উদাসীন ছিল, তার আবির্ভাবটা উদাসীন ছিল। সে তাহলে দেখো হি অ্যাপিয়ার্স নিশ্চয়ই হবে না, এই অপশনটা হবে না, কারণ কি এটা প্রেজেন্ট ফর্মে আছে। হ্যাড অ্যাপিয়ার্ড, দেখো হ্যাড অ্যাপিয়ার্ড আমরা ভার্বের হ্যাড অ্যাপিয়ার্ড আমরা এরকম সেন্স কখন পাই বলতো, যখন পাস্ট পারফেক্ট টেন্স হয়। আচ্ছা পাস্ট পারফেক্ট টেন্স যদি এই বাক্যটিকে আমি পাস্ট পারফেক্ট ইউজ করলাম, মনে করো আমি পাস্ট পারফেক্ট ইউজ করছি, তাহলে এর পরবর্তী পাস্ট পারফেক্ট টেন্স কখন থাকে? দুটো কন্ডিশনাল সেন্টেন্স থাকে। যেমন ডাক্তার আসিবার পূর্বে রোগীটি মারা গিয়েছিল, তাহলে একটার উপরে আরেকটা একটা কন্ডিশনাল পজিশনে থাকবে। তাহলে এখানে কি তেমন কি আছে? দেখো নেই। তাহলে আমার এখানে হ্যাড অ্যাপিয়ার্ডও হবে না। তারপরে অ্যান্সার কি হবে? দেখো হি অ্যাপিয়ার্ড, অবভিয়াসলি এটা হবে। টু বি ইনডিফারেন্ট বাট হি লিসেন্স, ওয়াজ লিসেনিং, লিসেন্ড। এবার দেখো তাহলে বাট
কিন্তু হি লিসেন সে শুনেছিল, মানে হি লিসেন্স হবে প্রেজেন্ট টেন্স, আদেও হবে না। এবার দেখো ওয়াজ লিসেনিং হবে, সে কি শুনছিল, এটাও হবে না। তাহলে কি হবে লিসেন্ড, কি হবে সে নিজে শুনছিল, তাহলে কি হবে বাট হি লিসেন্ড টু মি পেশেন্টলি, হি দেন কেয়ারফুলি স্টাডিজ, হ্যাড স্টাডিড না স্টাডিড, তাহলে কোনটা হবে বলো তো? স্টাডিজ হবে কি, এটা আদেও হবে না, প্রেজেন্ট ফর্মে আছে। হ্যাড স্টাডিড এটাও হবে না, স্টাডিড এটা হবে। তাহলে স্টাডিড মি এন্ড অফার্ড মি আ সুইটেবল জব। এবার লক্ষ্য করো, তাহলে অ্যানসারটা কি দাঁড়ালো প্রথম থেকে একবার দেখে নিই। দেখো হি অ্যাপিয়ার্স হচ্ছে না, হ্যাড অ্যাপিয়ার্ড হচ্ছে না, তাহলে হি অ্যাপিয়ার্ড টু বি ইনডিফারেন্ট, বাট হি লিসেন্স, ওয়াজ লিসেনিং দুটোই হচ্ছে না, লিসেন্ড টু মি পেশেন্টলি। তারপরে দেখো হি দেন কেয়ারফুলি স্টাডিজ হবে, হবে না, হ্যাড স্টাডিড এটাও হচ্ছে না, স্টাডিড হবে। মি অ্যান্ড অফার্ড মি আ সুইটেবল জব। তাহলে আমরা তাহলে কিভাবে করব, একটা ট্রিক্স তোমাদেরকে দেখিয়ে দিলাম। এরকম ভাবে প্রত্যেকটি বাক্যের প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ে দিতে হবে। সেই প্রথম থেকে শেষ পর্যন্ত যখনই তোমরা পড়বে তখন দেখবে একটা ক্লিয়ার কনসেপ্ট তোমরা পেয়ে যাবে যে কোন টেন্সে এটাকে নিয়ে যেতে হবে। নাম্বার 2 দেখো কি বলছে, আই গট, হ্যাভ গট, গেট ইওর লেটার জাস্ট নাও। আই am glad, was glad, had been glad to learn that you have passed in the first division, securing letter marks in 4 subjects. Your brilliant result was had the outcome of your hard labor. এই আছে আমাদের একটা পরিপূর্ণ বাক্য। এবার লক্ষ্য করো, আমরা একটু দেখে নিই কি কি বলেছে। দেখো তাহলে আমরা আবার এর মধ্যে থেকে কি করব, গেস করব যে কি বলতে চেয়েছে। দেখো তাহলে আই গট, হ্যাভ গট না গেট ইওর লেটার জাস্ট নাও, জাস্ট নাও বলেছে, তার মানে কি হবে জাস্ট নাও। আই হ্যাভ গট, কি লিখবো, আই হ্যাভ গট। আমরা দেখবে চিঠিতে লিখি আই হ্যাভ জাস্ট রিসিভ ইউর সুইট লেটার, আই হ্যাভ জাস্ট রিসিভ, এই যে জাস্ট আছে, জাস্ট মানে এই মাত্র, তাহলে এই মাত্র চিঠিটা পেয়েছি, আই হ্যাভ জাস্ট রিসিভ। তাহলে এখানে বলছে আই ড্যাশ ইওর লেটার জাস্ট নাও, তাহলে আই হ্যাভ গট, আমি পেয়েছি, ইওর লেটার তোমার চিঠিটি জাস্ট নাও এই মাত্র পেলাম। এবার দেখো নেক্সট, আই am glad, was glad, had been glad to learn that you have passed in the first division, securing letter marks in 4 subjects. তাহলে এবার দেখো, তাহলে এটা আমি প্রেজেন্ট টেন্স ইউজ করেছি, তাহলে এটা কি হবে, আই অ্যাম গ্ল্যাড হবে না আই ওয়াজ গ্ল্যাড, আই ওয়াজ গ্ল্যাড কি হবে, আদেও হবে না। আই হ্যাড বিন গ্ল্যাড এটাও হবে না, তাহলে কি হবে আই অ্যাম গ্ল্যাড, কি হবে আই অ্যাম গ্ল্যাড to learn that you have passed in the first division, securing letter marks in 4 subjects, your brilliant result. এবার দেখো তাহলে এর মধ্যে কোনটা হবে, অপশনে ইজ হবে, ওয়াজ হবে না হ্যাড হবে, তোমরা নিজেরাই করো। দ্য আউটকাম অফ ইওর হার্ড লেবার, তাহলে অ্যানসারটা কি হবে, অ্যানসারটা হবে কি, তাহলে উপরের গুলো সবই প্রেজেন্ট টেন্স ইউজ করেছি, তাহলে এর ক্ষেত্রে আমরা কি লিখবো বলো তো, ইজ লিখবো, ওয়াজ লিখবো না হ্যাড লিখবো, ওয়াজ হবে না হ্যাডও হবে না, তাহলে অ্যানসার কি হবে, ইজ হবে। তাহলে পরিপূর্ণ অ্যানসারটা কি দাঁড়াচ্ছে দেখো, আই হ্যাভ গট ইওর লেটার জাস্ট নাও, I am glad to learn that you have passed in the first division, securing letter marks in 4 subjects. Your brilliant result is the outcome of your hard labor. তাহলে আমরা পরপর দুটি প্রবলেম সলিউশন করলাম। তাহলে এখন দেখো বিষয়টি হচ্ছে, এবার আমাদের নেক্সট কোশ্চেনের দিকে ফিরে যাই। এখানে কি বলছে দেখো, এর মধ্যে আমরা কিভাবে, তাহলে আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ে নিয়ে একবার দেখো। পিপল হু লিভ, হ্যাভ লিভড, ওয়ার লিভিং ইন সিটিজ অ্যান্ড টাউনস, ড্যাশ ডু, ডাজ, ডিড নট থিঙ্ক দ্যাট দে ড্যাশ হ্যাভ, হ্যাড, উইল হ্যাভ এনি কানেকশন উইথ ফরেস্ট। তাহলে এবার দেখো এখানে, তাহলে আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের ইট ইজ আওয়ার ডিউটি টু রিড ফার্স্টলি the whole sentences and these sentences will give a clue. তো এখানে দেখো আমরা কি লিখবো দেখো, তাহলে people who live, have lived, were living in cities and towns, dash, do, does, did not think that they have, had, will have any connection with forest. তাহলে এবার দেখো, তাহলে আমরা কি লিখবো বলো তো, দেখো পিপল হু লিভ হবে না হ্যাভ লিভড হবে না ওয়ার লিভিং হবে ইন সিটিজ এন্ড টাউন, তাহলে আমরা কি লিখবো,
লিভ কি লিখবো? পিপল হু লিভ, মানে লোকজন যারা বসবাস করে। ইন সিটিজ এন্ড টাউন, শহরেতে। ডু ডাজ ডিড নট থিঙ্ক দ্যাট দে হ্যাভ, তাহলে এবার আমরা কি লিখবো? ডু, তাহলে কি লিখবো? ডু। ডু নট থিঙ্ক দ্যাট দে, তাহলে দের পরে কি যোগ হবে? দের পরে হ্যাভ। তাহলে অ্যান্সারটা কি দাঁড়ালো? বাদ বাকিগুলো হবে কি? তাহলে পিপল হু লিভ, হ্যাভ লিভড, ওয়্যার লিভিং। হ্যাভ লিভড হবে না, ওয়্যার লিভিংও হবে না, তাহলে অ্যান্সার দাঁড়ালো কি? পিপল হু লিভ ইন সিটিজ এন্ড টাউনস। ডু ডাজ ডিড হবে কোনটা? ডু। ডাজও হবে না, ডিডও হবে না, তাহলে অ্যান্সার কি হবে? কাটাকুটি খেলার মতো, দুটো বাদ একটা সঠিক হবে। তাহলে যে দুটো হচ্ছে না সে দুটো কেটে দিলাম, তারপরে সঠিকটা মাথায় ঠিক মারলাম। তাহলে এবার দেখো, তাহলে কি হচ্ছে? পিপল হু লিভ, হ্যাভ লিভড, ওয়্যার লিভিং, তাহলে অ্যান্সার হলো পিপল হু লিভ ইন সিটিজ এন্ড টাউনস। ডু, ডাজও হচ্ছে না, ডিডও হচ্ছে না, ডু হবে। ডু নট থিঙ্ক দ্যাট দে, দের পরে কি বসবে? হ্যাভ হবে না, হ্যাড হবে না, উইল হ্যাভ হবে? দে হ্যাভ হবে। হ্যাড কাটা, উইল হ্যাভও কাটা। এনি কানেকশন উইথ ফরেস্ট। নেক্সট কোশ্চেন নাম্বার 4, বিবেকানন্দ is born, was born in India. He had been where? A genius with great knowledge in Indian philosophy. He is remembered, was remembered, had remembered by all Indians. তাহলে আমরা কি লিখবো? দেখো, তাহলে এবার এখান থেকে আমরা পুরোপুরি মানে পরিপূর্ণ বাক্যটিকে আগে আমরা পড়ে নিলাম। এবার আমরা ক্লু খুঁজবো যে কোথায় কি আছে, কোন টেন্স ইউজ করব। দেখো, স্বামী বিবেকানন্দ সম্পর্কে লেখা। বিবেকানন্দ অলরেডি ইনি মারা গেছেন, তাহলে এনার সম্পর্কে আমরা যখন কোনো কিছু লিখবো কি ইউজ করব? পাস্ট টেন্স ইউজ করব। তাহলে ইজ বর্ন কি হবে? আদেও হবে না। বর্ন হবে, আদেও হবে না, ওয়াজ বর্ন এটা হবে। তাহলে বিবেকানন্দ ওয়াজ বর্ন ইন ইন্ডিয়া। হি, তারপরে ওয়াজ হবে, হ্যাড বিন হবে না ওয়্যার হবে? এ জিনিয়াস উইথ গ্রেট নলেজ, তাহলে কি হবে বলো তো? কি হবে? হি ওয়াজ, তাহলে হি ওয়াজ এ জিনিয়াস উইথ গ্রেট নলেজ ইন ইন্ডিয়ান ফিলোসফি। এবার দেখো, হি ইজ রিমেম্বার্ড, ওয়াজ রিমেম্বার্ড না হ্যাড রিমেম্বার্ড বাই অল ইন্ডিয়ানস। এবার দেখো এই বিষয়টা কি, শেষ বাক্যটি তো প্রেজেন্ট টেন্স ইউজ করছে। মানে প্রেজেন্ট টেন্সটা কেন? কারণ বিবেকানন্দকে আমরা এখনো মনে রাখবো এবং যুগ যুগ ধরে মনে রাখবো, সেই কারণে শেষ সেন্টেন্সটি আমাদের কি প্রেজেন্ট টেন্স ইউজ হবে। এখানে পাস্ট টেন্স লেখা যাবে না। আমি যদি লিখি ওয়াজ রিমেম্বার্ড, তার মানে মনে রেখেছিলাম, এখন আর বিবেকানন্দকে কেউ মনে রাখি না, তাহলে এরকম নয়। হ্যাড রিমেম্বার যদি দেয় সেক্ষেত্রেও তাই হচ্ছে, মানে এটা পাস্ট টেন্স। এবার আমরা শেষ বাক্যটি কোন টেন্স ইউজ করবো বলো তো? প্রেজেন্ট টেন্স। তাহলে অ্যান্সার দাঁড়াবে কি? হি ইজ রিমেম্বার্ড, ওয়াজ রিমেম্বার্ড কাটা যাবে, হ্যাড রিমেম্বার্ড কাটা যাবে। তাহলে অ্যান্সার কি দাঁড়ালো? তা এখন সঠিকভাবে আমরা কি লিখবো দেখো, তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত আরেকবার দেখে নি। বিবেকানন্দ was born in India. He was a genius with great knowledge in Indian philosophy. He is remembered by all Indians. So guys, আজ ক্লাস এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ক্লাসটা কেমন লেগেছে তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে। বন্ধুদের মধ্যে বেশি করে শেয়ার করবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করবে এবং পাশে অল বাটন ক্লিক করে রাখবে, যাতে করে নতুন ভিডিও সবার আগে তুমি পেয়ে যেতে পারো। থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও। অল দ্য বেস্ট।